আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে আরডিনো উনো দিয়ে কোড আপলোড করতে হয়। তো আজকে আমরা একটা একদম বেসিক কোড থেকে শুরু করব, যে এলইডি জ্বালানো। এইখানে প্রথমে লেখা আছে যে এলইডি পিন 1, অর্থাৎ আমরা এখানে একটা এলইডি নিচ্ছি এবং এলইডির পিন নাম্বার দিয়েছি 13। এই 13 নম্বর পিনটা আমরা আউটপুট হিসাবে ব্যবহার করব। এরপর আমরা একটা লুপ করেছি, যাতে এই কোডটাই, এই লুপের ভিতরে যতটুকু কোড থাকবে এইটুকু বারবার চলতে থাকবে। তো আমরা প্রথমে দিয়েছি এলইডি পিন 1 হাই, এতে আমাদের এলইডিটা জ্বলে উঠবে এবং ডিলে দিয়েছি 1000, মানে 1000 সেকেন্ড পর্যন্ত এটা জ্বলে থাকবে। এরপরে আবার দিয়েছি যে ডিজিটাল রাইট এলইডি পিন লো, ডিলে 1000, অর্থাৎ 1000 মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ড পর পর এই এলইডিটা জ্বলবে এবং 1 সেকেন্ড পর পর এলইডিটা নিভে যাবে। তো এটা হচ্ছে আমাদের কোড। আমরা আমাদের হাতে যে আরডিনোটা আছে, এই আরডিনোটা ল্যাপটপে ইনসার্ট করে দিচ্ছি। এই যে আমাদের আরডিনোটা লাইন পেয়েছে। এইবার আমরা প্রথমে কোডটা ভেরিফাই করব। এইখানে যে একটা টিক চিহ্ন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই যে কোডটা ভেরিফাই হচ্ছে। আমাদের কোডে যদি কোনো ভুল থাকে এখানে ইরর দেখাতো, তো আমাদের কোড ঠিক আছে, এটা আমরা আপলোড করব। আর অবশ্যই এখান থেকে হচ্ছে বোর্ডটা সিলেক্ট করে নিতে হবে যে আমাদের আরডিনো লাগানো আছে কিনা কম্পিউটারের সাথে। তারপরে হচ্ছে আমরা এই কোডটা, এই যে এইখানে যে তীর চিহ্ন আছে, এইখানে সিলেক্ট করে আমাদের কোডটা আপলোড করে দেব। এই যে আমাদের কোডটা আপলোড হচ্ছে, এই যে আপলোড এবং ডান আপলোডিং লেখা আসছে, মানে আমাদের কোডটাও আরডিনোতে আপলোড হয়ে গেছে। এইবার আমরা হচ্ছে ওয়্যারিং করব। আমরা ওয়্যারিংয়ের জন্য একটা ব্রেডবোর্ড নিয়েছি। এটা হচ্ছে একটা এলইডি। এই এলইডিটা আমরা ব্রেডবোর্ডের যে কোনো 2টা পিনে কানেকশান করে দিচ্ছি এবং এই এলইডির 2টা পা আছে, একটা ছোট এবং আরেকটা পা হচ্ছে এলইডির বড়, সামান্য একটু বড়। এই যে যে ছোট পা আছে, এটা দিব আমরা নেগেটিভে এবং যেই পাটা বড় আছে সেটা দিব হচ্ছে পজিটিভে। আমরা যেহেতু আরডিনোতে পিন 13 সেট করে রেখেছি, সেহেতু আমরা এই বড় পা থেকে একটা তার, এই যে যে বড় পা আছে এই সোজা যে কোনো একটা পয়েন্ট থেকে একটা তার নিব এবং এই তারটা আমরা সরাসরি এই আরডিনোতে পিন নাম্বার আছে, এই যে এখানে পিন নাম্বার 13 দেখা যাচ্ছে, আমরা এই 13 নম্বর পিনে এই তারটা ইনসার্ট করে দেব এবং এই যে যে ছোটো যেই পাটা আছে এলইডির, এইখান থেকে একটা রেজিস্টার আসছে এই মাইনাসে, আমরা আরেকটা তার নিব এই মাইনাসের যে কোনো জায়গা থেকে, এখান থেকে নিলেও হবে, এখান থেকে নিলেও হবে, যে কোনো জায়গা থেকে আমরা একটা নেগেটিভ তার নিব। এইটা আমরা দিয়ে দিব গ্রাউন্ডে, এই যে গ্রাউন্ডে দিয়ে দিলে দেখতে পাচ্ছেন যে আমাদের লাইটটা একবার জ্বলছে 1 সেকেন্ড পর পর এবং 1 সেকেন্ড পর পর নিভে যাচ্ছে, ঠিক যেমনটা আমরা এখানে কোডে দিয়েছিলাম। আমরা যদি এখানে 1-এর জায়গায় 2000 দিই এবং নিচেও এখানে 1000 আছে, এখানে যদি 2000 দিই, যেটা হচ্ছে এবার 2 সেকেন্ড পর পর জ্বলবে নিভবে। আমরা এই কোডটা আপলোড করে দিই। এই যে কোড আপলোড হচ্ছে এবং আপলোড হয়ে গেছে। এবার দেখেন এলইডিটা আমাদের 2 সেকেন্ড জ্বলে থাকবে এবং 2 সেকেন্ড নিভে থাকবে। তো এইভাবে আমরা এলইডি ব্লিঙ্কিং প্রজেক্টটা করতে পারি। আমরা চাইলে এখানে আরও 3টা এলইডি যোগ করে দিতে পারি এবং তখন আমাদের এখানে কোডটা একটু পরিবর্তন করতে হবে। আমি কোডটা পরিবর্তন করে ওয়্যারিং করে দেখাচ্ছি। তো এই যে আমরা কোডটা আপডেট করেছি। আমরা প্রথমে একটা এলইডি নিয়েছিলাম, এখন এলইডি 2 এবং এলইডি 3ও নিয়েছি এবং এটা হচ্ছে এলইডি পিন 2 আমরা সেট করেছি 12 নম্বরে এবং 3 সেট করেছি 11 নম্বরে। তো এই 3টাই আমরা আউটপুট হিসাবে ধরেছি এবং লুপের ভিতরে আমরা কি করেছি, এই এলইডিটা যখন এই যে এলইডি পিন 1 হাই, অর্থাৎ প্রথম লুপে এলইডি পিন 1 নাম্বারটা হাই মানে জ্বলে থাকবে এবং এলইডি 2 এবং 3 নিভে থাকবে। এর 1 সেকেন্ড পরে এলইডি 1 লো মানে এলইডি 1 বন্ধ থাকবে, 2 জ্বলবে এবং 3 বন্ধ থাকবে। এর 1 সেকেন্ড পরে এলইডি 1 ও 2 বন্ধ থাকবে এবং এলইডি 3 জ্বলবে। অর্থাৎ প্রথমে একটা লাইট জ্বলবে, দ্বিতীয়তে 2 নাম্বার লাইট জ্বলবে এবং তৃতীয় কোডে 3 নাম্বার লাইটটা জ্বলবে।
এবং বাকি লাইটগুলো বন্ধ থাকবে এবং এইটাই বারবার লুপ হতে থাকবে। এটাই হচ্ছে আমাদের কোড। এবং এইখানে ওই যে আমাদের যে একটা এলইডি ছিল, আমি ঠিক একইভাবে আরও 2টা এলইডি সংযোগ করে দিয়েছি। এই যে এই ছোটো পা থেকে একটা সোজাসুজি মাইনাসে দিয়ে দিয়েছি, এইটারও ছোটো পা তো মাইনাসে ছিলই, এখানে আরও একটা এলইডি নিয়েছি এবং এইটার রেজিস্টার এই মাইনাসে দিয়ে দিয়েছি এবং অপর যে একটা পিন ছিল এলইডির, সেই পিন থেকে আমরা 1টা 2টা এবং 3টা তার নিয়েছি। এই তারটা আমরা ওই যে এলইডি 13তে রেখেছিলাম। এইবার এই এলইডির একটা পিন আমরা রাখবো হচ্ছে 12তে এবং আরেকটা পিন রাখবো হচ্ছে এলইডি 11তে, অর্থাৎ 11, 12, 13 3টা পিনে আমাদের 3টা এলইডি কানেক্টেড আছে। এবং এই অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন যে 3টা এলইডি আমাদের 1 সেকেন্ড পর পর জ্বলছে। প্রথমে এটা যখন জ্বলছে বাকি 2টা বন্ধ, তারপর ওইটা জ্বললে বাকি 2টা বন্ধ। তো এইভাবে আমরা এলইডির ব্লিঙ্কিং প্রজেক্টগুলো করতে পারি। আশা করি সামনে আমরা নতুন কোনো কোড এবং প্রজেক্ট নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সকলকে আল্লাহ হাফেজ।